বরগুনার তালতলীতে মাদক ও চুরিতে অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। নিত্য নতুন খবর পেতে এখনই আমাদের পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন এবং চুরিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিনব প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্ত গ্রাম পুলিশ আলামিনের হাত থেকে মুক্তি পেতে এবং তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন মরানিদ্রা এলাকার কয়েকশো মানুষ। মঙ্গলবার ২৮শে এপ্রিল সকালে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মরানিদ্রা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্থানীয়দের দাবি, ৯ নং ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। তিনি নিজে মাদক সেবন করেন এবং এলাকায় মাদক বিক্রি সিন্ডিকেটের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে গরু চুরি, দোকানের লাইট এবং জুতা চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, বিভিন্ন সময়ে চুরির ঘটনায় আলামিন হাতে নাতে ধরা পড়লেও গ্রাম পুলিশ হওয়ার প্রভাবে পার পেয়ে যেতেন। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করে বিচার করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। অভিনব ভিক্ষুক মিছিল ও মানববন্ধন। একই দিন সকাল থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন এলাকাবাসী মরানিদ্রা এলাকায় সমবেত হন। অভিযুক্ত আলামিনের বিচার ও তাকে বরখাস্তের দাবিতে তারা একটি বিশাল মানববন্ধন করেন। মানববন্ধনের পাশাপাশি তারা ভিক্ষুক মিছিল বের করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিক্ষোভকারীদের দাবি, চোরের অত্যাচারে সাধারণ মানুষ আজ নিঃস্ব হতে বসেছে, তাই তারা প্রতীকীভাবে এই ভিক্ষুক মিছিলের আয়োজন করেছেন। মানববন্ধনে বক্তব্যে রাখা স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এমন গ্রাম পুলিশ চাই না যে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে। আলামিনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে মাদক বিক্রি করে, যুব সমাজ নষ্ট করছে এবং রাতের আঁধারে মানুষের গরু ও দোকানের মালামাল চুরি করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত তাকে এই পদ থেকে অপসারণ করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকাবাসী আলটিমেটাম দিয়েছেন যে অবিলম্বে আলামিনকে অপসারণ করা না হলে তারা আরও কঠোরভাবে আন্দোলনে নামবেন। যে উনি করেন না, এর থেকে রক্ষা পেতে হলে, এই যুব সমাজকে বাঁচাতে হলে আজকে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই যুব সমাজকে রক্ষা করতে হলে এবং সরকারি পোশাক পরে মাদকের সাথে লিপ্ত যিনি আছেন তাদেরকে আইনের আওতায় এনে সুবিচার করে এবং দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। তাদের কাছে আমাদের প্রাণের দাবি, না হলে এদেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ব্যবসা করে। আচ্ছা, এইটা স্থানীয় গুরুগারা যখন এই ব্যাপারে শুনছে, মাদকের ব্যবসা যখন শুনছে, এই পোলাপান ভাগিয়ে গেছে। এই পোলাপানের মা বাপের ধার দিয়েছে, এই পোলাপান আর যায় নাই। শুনলাম সরকারি পোশাক জড়িয়ে মাদকের ব্যবসা করে। আমি ইউনো মহোদয়ের কাছে এই ৯ নং ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে দাবি জানাতে চাই যে সরকারি পোশাক গায়ে জড়িয়ে একজন শহীদার কিভাবে মাদকের ব্যবসা করে। এবং কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিকর কিছু ভাষায় গালিগালাজ করে। তারেক রহমান নাকি জারজ সন্তান, তারেক রহমান নাকি পাকিস্তানিদের বংশধর, এ ধরনের ভাষায় যদি গালিগালাজ করা হয়, যারা বিএনপি পরিবারের বিএনপি কর্মী যারা রয়েছে তাদের অস্তিত্বে যদি আঘাত করা হয়, কিভাবে মেনে নেওয়া যায়? আমরা বলতে চাই, এই আলামিন শহীদার মাদকের সাথে লিপ্ত, কিছুদিন আগে গরু চুরি করেছে,
এবং নিরীহ মানুষের কে মামলায় জড়িয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। আমরা এই আলামিন শহীদের কাছ থেকে এলাকার লোকজনকে মুক্ত করতে চাই। এই কারণে এইবার মানের পকেট দিয়ে টাকা নেয় চুরি করে দিয়া, এইবার মানুষের যে বদনি আছে না, এই বদনিটা পর্যন্ত চুরি করে। এইবার খোলা মানুষের চাল বোঝে, এই খোলাটা পর্যন্ত চুরি করেছে। লাউ পরা যাইয়ে বাজার দিয়া দোকান দিয়া এইবার লোসন চুরি করছে, এইবার ফার্মেসির দিয়া ঔষধ চুরি। অনেক যত কাজ করছে সবই খারাপ কাজ করছে। বাসায় একটা সুবরির ব্যবসায়ী তো আরের লাগে একটা জামা টানাই থুইছে, হ্যাঁ দিয়েও 4,500 টাকা চুরি হচ্ছে। এরপর ওরে একদিন বাসায় আমরা কাছে যাই দিই যে 22-23 জোড়া জুতা, হ্যাঁ সেটাও চুরি হয়েছে আনছে। 22-23 জোড়া জুতা একটা মানে হরে কি। এরপরে গরু তো চুরি হচ্ছে, ওর বাপের এত স্বভাব ভালো না, থতমা খারাপ, হ্যাঁ এইবার মোশারেফ মানুষের হয়রানি করিয়া মামলা দেয়। ইব্রাহিম খান নিজে দেয়, শহীদের বাপের নাম ইব্রাহিম খা, ও নিজে দেয়। সর্বমোট মিলাইয়া অগসাইয়া বয়সা ফ্যামিলি আর আমাকে 9 না অডে নাই।